লেকচার শুনছেন শুধু 12টা 13টা লেকচার শোনেন নাই। এবার রমজান মাসে যদি লাল সালু কানাইয়া কোন দোকান বিশেষ করে এই মোহনপুরে 3টা দোকানে চা বা বিড়ি বিক্রি করেন 13টা বাজে সামনে ইনশাআল্লাহ 13টা বাজে সামনে 13টা আপনার ক্ষমতা থাকলে কেন আপনি লাল সালু কানাইন দেখি কোন হাদিস আপনার পক্ষে দেয়। যদি ওই হাদিস ওই দোকানের পক্ষে দেয় মনে করবো কোরআনের বিপক্ষে গেছে, ঠিক কিনা ভাই বলে? আমার সাথে এক আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু লাল সালু কানাইয়া কার যদি বিড়ি বিক্রি করেন, আমি বললাম আমি যদি এই মসজিদে ইমাম থাকি এবার রমজান মাসে আপনার 12টা না 13টা বাজে সামনে ইনশাআল্লাহ মেলা সার দিচ্ছে আপনার তারা শেষ আপনি করে তারা শেষ আমার। আমি ইন্ডিয়া বর্ডার ঠিক আছি নাই, বোঝেন নাই? ইন্ডিয়ার বর্ডার ঠিক আছি নাই। যদি মরি কোরআনের পক্ষে থাকে জীবন দেবো, জীবনটা সার্থক কাজ বাবাল, ঠিক কিনা ভাই বলে? আপনার বেচা কিনি করবেন পরিষ্কার। কোন দোকানে যদি লাল সালু আমি দেখি আর যদি দেখবেন চা বিক্রি করতেছেন বিড়ি বিক্রি করতেছেন, দেখেন আপনার কি অবস্থা করি। আগামী রমজান মাসে দিনের বেলা যারা লাল কাপড় টানায়া বিরিয়ানি দিনের বেলা বিক্রি করবে, তা আপনারা এরকম একটা কথার কথা, একটা হলো আপনাদের শক্তি নাই, সামর্থ্য নাই, আরটা হলো শক্তি আছে, আপনারা চাইলে বাধা দিতে পারেন, এরপরেও বাধা দেন না, তো লিখে রাখেন মরার আগে আল্লাহ আপনাকে কোনো কোনো গজবে ফেলাবে। রমজান মাসে এ ধরনের ব্যবস্থাপনা মূলত বেরোজগারীদেরকে সহায়তা করা শামিল। আর যারা রোজা রাখছেন না অথচ রোজা রাখার সামর্থ্য তাদের আছে, কষ্ট হবে কিন্তু অসম্ভব নয়। তো এরকম ব্যক্তিরা যদি রোজা ভাঙেন তাহলে সেক্ষেত্রে তারা গুনাহগার হলেন, পাপিষ্ট হলেন, অপরাধ করলেন, কাবিরা গুনাহ করলেন। আপনি হোটেলে পর্দা দিয়ে তাদেরকে যদি খাওয়ানোর ব্যবস্থা করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাদের পাপটা করতে সহায়তা করলেন। এই ধরনের কাজ গৃহীত কাজ অন্যায়, এই কাজগুলো করা উচিত নয়। খাবারের দোকানগুলোতে সচরাচর দিনের বেলা দিব্যি বেরোজগাররা খেয়ে থাকে, যার কারণে যারা হোটেল ব্যবসা করেন তাদের কর্তব্য হলো দিনের বেলায় এই সমস্ত মানুষের কাছে খাবার বিক্রি না করা, দোকান বন্ধ রাখা। পর্দা দিয়ে দিলে সেটা জায়েজ হবে, বাট সেরকম নয়। পর্দা দিলে হয়তো একটু লাজ লজ্জা হলো, প্রকাশ্যে খেলো না, এতটুকু মন্দের ভালো। বাট একজন ব্যবসায়ী তিনি হারামে সহায়তা করতে পারেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলেছেন পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহায়তা করো না। সেই জায়গা থেকে তিনি এটা করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।